তাদের সম্মানার্থে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, রাস্তায় ফেরেশতাদের পাখা বিছাই দিতে বলেন। কি বিছাই দিতে বলেন? পাখা। এটি আমার কথা নয়, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতাআমিল। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কোন বান্দা কোন বান্দি যখন ঘর থেকে বাড়ি থেকে কোরআনে কারীমের মাহফিলের উদ্দেশ্যে বের হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা তোমাদের পাখাগুলি ডানাগুলি রাস্তার উপরে বিছিয়ে দাও। তোমাদের পাখার উপর দিয়া হেঁটে হেঁটে আমার আদরের বান্দা বান্দিরা কোরআনে কারীমের মাহফিলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদের পাখার উপর দিয়ে হেঁটে হেঁটে আজকের মাহফিলে আপনারা এসেছেন, এজন্য খুশি না বেজার? আপনাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। এই যে আশেপাশে গাছগাছালি দেখতে পাচ্ছেন, এই গাছগুলি পর্যন্ত আপনাদের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছে। শুধু গাছেরা কেন, আল্লাহ নবী বলেন, হাত্তাল হিতানু ফিল মা, আশেপাশে যে নদ নদী আছে, পুকুর আছে, খাল বিল আছে, ভিতরে যে মাছ আছে, জলচর প্রাণী আছে, সেই মাছগুলি পর্যন্ত আপনাদের গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে। এজন্য আপনারা হচ্ছেন ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাই সব, কোরআনে কারীম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আজকে গোটা পৃথিবীর মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হিদায়াতের কিতাব কোরআনে কারীম, কোরআনে মাজিদ। পৃথিবীর জন্ম লগ্ন থেকে এ পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে এ পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যা, হক আর বাতিলের দ্বন্দ্বের চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খেলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চেলারা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর, রয়েছে আল্লাহর আসমানি কিতাবগুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে অতীতে, চালাচ্ছে বর্তমানে, চলতে থাকবে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআনে কারীমের শাশ্বত বাণী, কোরআনে কারীমের আওয়াজ বুলন্দ হচ্ছে। কোরআনই কেবলমাত্র পৃথিবীর বুকে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ হচ্ছে কোরআন আর সুন্নাহ। এই দুটি জিনিসই পারে মানুষের মুখে হাসি ফোটাতে, মানুষকে মুক্তির পথ খুঁজে দিতে। সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম।
আর চলছে জালেমদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজ সারা দুনিয়ায় মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, বর্তমানে নির্যাতনের শিকার হচ্ছে ফিলিস্তিন, নির্যাতনের শিকার হচ্ছে লেবানন, বর্তমানে নির্যাতনের শিকার হচ্ছে সিরিয়া, নির্যাতনের শিকার হয়েছে ইতিপূর্বে মিশর, নির্যাতনের শিকার হয়েছে তুরস্ক, নির্যাতনের শিকার হচ্ছে ভারতের স্বাধীনতাকামী কাশ্মীরের মুসলমানেরা, নির্যাতনের শিকার হচ্ছে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা, নির্যাতনের শিকার হয়েছি আমরা বাংলাদেশের তৌহিদবাদী ইসলাম প্রিয় কোরআন প্রিয় এদেশের কোটি কোটি মুসলমান নরনারী প্রায় 15.5টা বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি। এই যে মাঝখানে হাঁটে কে ভাই, এই এই যুবক ছেলেরা এদেরকে বসাই দেন। এই কোরআনের মাহফিলে আসছে এরা ডিস্টার্ব করার জন্য, শুরু করতে পারে নাই, এর মধ্যে লাইন ধরে হাঁটা শুরু করছে। শ্রোতা মণ্ডলী তাদের চোখ যাচ্ছে এদের দিকে, এটা একটা ডিস্টার্ব, এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা নামলের ভিতরে বলেছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউল সুম্মা দুআ ইযা ওয়াল্লাহু মুদবিরিন। কোরআনের আয়াত, যে হে নবী আপনি তাদেরকে কোরআনের কথা শোনাতে পারবেন না। কথাটা খেয়াল করে শুনেন, হে নবী আপনি তাদেরকে কোরআনের কথা শোনাতে পারবেন না যারা মরা। মাউতা, মাউতা মানে কি? মরা। এরপর আল্লাহ বলছে সুম্মা দুআ ইযা ওয়াল্লাহু মুদবিরিন, আর যারা বধির, বধির যারা, হ্যাঁ ঠোসা, আচ্ছা ঠোসা আমি শিখলাম, আপনাদের এলাকায় কি বলে? ঠোসা, আচ্ছা ঠোসা। এদেরকে আপনি কানে শোনাতে পারবেন না, এই কোরআনের আওয়াজ শোনাতে পারবেন না। যা আল্লাহ মুদবিরিন, আল্লাহ বলছে দুবুর মানে হচ্ছে পিঠ, যারা পিঠ দেখাইয়া কোরআনে কারিমের মাহফিলে হাঁটে, এগুলা হচ্ছে মরা। এগুলা কি? এত ঠান্ডা লাগে কেন এখানে? একবার হাতটা সব বরফের মতো হয়ে যাচ্ছে। যা আল্লাহ মুদবিরিন, হাত মোজা দোয়া করেন, একটু কাশিও পাচ্ছে, এই ঠান্ডা প্রচন্ড ঠান্ডা, চাদর নিয়ে আসতে পারবে। তো সম্মানিত ভাইরা, তো আমার সামনে যারা বসা আছেন, এখানে কি কেউ লাশ টাশ আছে? মরা লাশ আশেপাশে কবরস্থান থেকে উঠে কেউ আসছে নাকি? তো আমার সামনে যারা বসা আছেন সকলে কি জিন্দা? সকলে জিন্দা? আচ্ছা, এবং সকলের কান ঠিক আছে তো? বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, 1 ঘন্টা আমি কোরআনে কারীমের তাফসীর আপনাদেরকে শোনাতে চাই। আপনারা কি শুনতে চান? আপনারা শুনতে চান? 1 ঘন্টা আপনার মূল্যবান হায়াত থেকে আল্লাহর কোরআনের শোনার জন্য ওয়াকফ করতে রাজি আছেন? কিয়ামতের দিন এর ওসিলায় হয়তো আল্লাহ নাজাত দিবেন ইনশাআল্লাহ। 1 ঘন্টা, 1 ঘন্টা আল্লাহর কোরআন শোনার জন্য কারা কারা আপনার মূল্যবান হায়াত থেকে 1 ঘন্টা ওয়াকফ করতে রাজি আছেন? দোয়া করে আল্লাহকে দেখান।
বলুন আলহামদুলিল্লাহ। হাত জায়গায় রাখেন, হাত জায়গায় বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনার রহমে, আপনার করমে ওয়াদা করছি আমার মূল্যবান হায়াত থেকে একটি ঘন্টা কোরআন শোনার জন্য ওয়াকফ করে দিলাম। ইয়া আল্লাহ, এর ওসিলায় কাল কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য নসিব করে দিয়েন। বলেন ইয়া আল্লাহ, আমাদের এই ওয়াদা পালন করার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাই সব, আমি বলতেছিলাম যে নির্যাতনের শিকার হয়েছি 15.5 বছর আমরা মুসলমানেরা এই দেশে। রাতের বেলা বাড়িতে ঘুমাতে যারা জবাব দেয় না এরা পারছে, কিন্তু আমরা সঠিকভাবে নিশ্চিন্ত মনে বাড়িতে রাতে ঘুমাতে, জঙ্গলে কিসের সিমে জাংলি। আপনাদের এলাকার কিছু কিছু জিনিস আমি শিখতেছি আলহামদুলিল্লাহ। সিম না, সিম হয় যে সিমের যে মাসা মাসা, হ্যাঁ ওর নিচে, তারপরে ধান খেতে, এরপরে খালের বিভিন্ন খালের পাড়ে, আবার খালের ভিতরে নৌকায়, ট্রলারে, এদিক সেদিকে যে এলাকায় যেভাবে সম্ভব হয়েছে এভাবে রাত্রি যাপন করতে হয়েছে। চাকরি গেছে হাজার 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 লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে গেছে, ঠিক কিনা বলেন? ব্যবসা করতে পারে নাই, এরকম হয়েছে না হয় নাই? এদেশের নির্যাতন হয়েছে সবচেয়ে বেশি ইসলামী আন্দোলন যারা করে তাদের উপরে নির্যাতন হয়েছে। এর চাইতে নির্যাতন হয়েছে যারা ইসলামী আন্দোলনের সিপাহসালার যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের উপরে। এরপরে নির্যাতন হয়েছে দেশের আলেম ওলামা পীর মাশায়েখদের উপরে। আপনারা জানেন কোরআনের পাখি, কোরআনের কোকিল শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 1971 সালে কোন দলের নেতাও ছিলেন না, কর্মীও ছিলেন না। তার অপরাধ ছিল একটাই, যে প্রচুর জনসমর্থন, তার পপুলারিটি এত পপুলার, তিনি আলেম ছিলেন, এত পপুলার আলেম, পপুলার মুফাসসির, যে পৃথিবীতে দ্বিতীয় আরেকজন খুঁজে পাওয়া খুবই মুশকিল হবে। এই বর্তমান শতাব্দী, এখন কি 2000 সাল না, 2024 চলতেছে, মানে 1900 সাল এবং 2000 এর ভিতরে, এই 2 শতাব্দীর ভিতরে আপনি খুঁজে পাবেন না পৃথিবীর ভিতরে এত জনসমর্থন, যাকে দল মত নির্বিশেষে নারী পুরুষ সকলে ভালোবাসে, যার পবিত্র কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য পৃথিবী, মানে বিশেষ করে বাংলাদেশে মুসলমান যারা দলে দলে পঙ্গপালের মতো, মৌমাছির মতো ছুটে আসতো। যেখানে আল্লামা সাঈদীর নাম শুনতো, আমরা ছোট্টবেলা থেকে দেখেছি, ছোটবেলা থেকে একেবারে। তিনি আমাদের আত্মীয় হন, আমার আপন মামা না, সম্পর্কে চাচাতো মামা হন, রক্তের সম্পর্কে আত্মীয়। তো আমরা ছোট্টবেলা থেকে দেখেছি, তিনি যেখানেই গিয়েছেন সেখানেই মানুষ পঙ্গপালের মতো ছুটে আসত। এটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, যে তার মাহফিলে এত লোক হয় কেন? আবার হিন্দুরা দলে দলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারা এসে কোরআনের তাফসীর শুনে মুসলমান হয়। এজন্য আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহিকে তাকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের আগে তিনি সৌদি সরকারের আমন্ত্রণে তিনি গিয়েছিলেন উমরায়। তখন বাংলাদেশ থেকে গোয়েন্দা বাহিনী DGFI ফোন করে বলেছিল যে আপনি দেশে আসবেন না, কারণ দেশে আসলে আপনাকে অ্যারেস্ট করা হতে পারে।
তিনি বললেন, আমি 50টি বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে, মাঠে ময়দানে, শহরে বন্দরে কোরআনের তাফসীর করেছি, কোরআনের দাওয়াত দিয়েছি মানুষের দ্বারে দ্বারে গিয়ে। আর যদি আজকের বিদেশে পালায়ে থাকি তাহলে লোকেরা ভাববে যে আমি সাইদি 1971 সালে বড় আসামি ছিলাম, আমি অন্যায় করেছি। আমি 1971 সালে কোনো কাদা, কোনো বালু আমার গায়ে লাগে নাই। তিনি বলেছেন যে জেল, জরিমানা যাই হোক, এমনকি ফাঁসি মঞ্চ যদি উঠতে হয়, আমি সাইদি আমার দেশেই আমি চলে যাব। আপনারা দেখতে পেয়েছেন যে কোরআনের খাদেম যারা, তারা কখনো পালায় না। কিন্তু নমরুদি বেগম এবং তার দোসর যারা আছে, সব পালানোর জন্য কিরকম পাগল করা হয়ে গেল। নমরুদি বেগম দুপুরে রান্না হয়েছে, সেই খাবারটা পর্যন্ত খেয়ে যেতে পারে না। সে পালিয়ে তার স্বামীর দেশে চলে গেছে, কসাই মতির কাছে চলে গেছে, ঠিক না? সুতরাং নির্যাতনের শিকার হয়েছে এদেশের বহু আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে সর্বশেষ এই গত বছর অগস্ট মাসের 14 তারিখ তাকে ইনজেকশন পুশ করে পয়জন তার শরীরের ভিতরে প্রবেশ করিয়ে তাকে পিজি হাসপাতালে মোস্তফা জামান নামের এক কুলাঙ্গার তাকে হত্যা করেছে। তো এই হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, শহীদ আলী হাসান মুজাহিদ, শহীদ মীর কাসেম আলী, তাদেরকে যে জুডিশিয়াল ক্লিন করা হয়েছে, হত্যা করা হয়েছে, এর বিচার এই বাংলার জমিতে হবে ইনশাআল্লাহ। ঠেকানোর ক্ষমতা কারো নাই। এই বাংলাদেশে তাদের হত্যার বিচার হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখাতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলে আমরা অংশগ্রহণ করেছি এমন একটি ঐতিহাসিক ক্রান্তি লগ্নে, যখন দেশে রাজনীতির নামে চলছে দলনীতি, গণতন্ত্রের নামে চলছে নিপীড়ন। গণতন্ত্র আর এই দেশে নাই, গণতন্ত্রের নামে রাজতন্ত্র। কেউ আছে বাবার মেয়ে, মেয়ের মেয়ে, এইভাবে করে রাজতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। কেউ স্বামীর ধারাবাহিকতা, স্ত্রীর ধারাবাহিকতা, ছেলের ধারাবাহিকতা, আবার তারপরে স্ত্রী, এরকম এক রাজতন্ত্রের খেলা এই দেশে চলছে, ঠিক কিনা? অর্থনীতির নামে চলছে শোষণ আর লুটপাট, টাকা পাচার, বিলিয়ন বিলিয়ন ডলার আজকের বিদেশে পাচার করে নমরুদি বেগম এবং তার দোসরেরা দেশটার অবস্থা 12টা বাজায় আসছে। এই নমরুদি বেগমের বাবা, পিতা শেখ মুজিবুর রহমান ক্ষমতায় যখন ছিলেন, তখন এই দেশে এমন ভাবে দুর্ভিক্ষ এসেছিল, এদেশের লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরেছে। রাস্তার পাশে কচু গাছ ছিল না, মানুষ কচু গাছ চাবাই চাবাই খাইছে, একজন আর একজনের বমি খেয়েছে। এরপরে শিক্ষাঙ্গনে চলছে সন্ত্রাস, কুশিক্ষা, প্যাকানি, ঠিক কিনা? আজকে শিখানো হচ্ছে ইন্ডিয়ান সংস্কৃতি, হিন্দুত্ববাদ আজকের আমার দেশের ছেলে মেয়েদেরকে শেখানো হচ্ছে। এই সিলেবাস পরিবর্তন করে কোরআন ভিত্তিক সিলেবাস চালু করতে হবে শিক্ষাঙ্গনে। এরপরে সাংবাদিকতার নামে চলছে জঘন্যতম মিথ্যাচার, হলুদ সাংবাদিকতা।
অধিকাংশ সাংবাদিক নাস্তিক আর মোরতাদ। এরা ইসলামের কিছু সহ্যই হয় না এদের। যারা কিছু লেখলে খুব ঠিকই লেখে, আর ইসলামের বিরুদ্ধে যদি কিছু পায় তা সেটা এত ফুর্তির সাথে লেখে যেটা মানে তখন আর কোনো পয়সা দেওয়া লাগে না, তখন নির্বিঘ্ন চিত্তে তারা লেখে এবং ইলেকট্রনিক্স মিডিয়া প্রচার করে ইসলামের বিরুদ্ধে। ঠিক না? ঠিক কিনা? সাংবাদিকতার নামে চলছে হলো সাংবাদিকতা এবং জঘন্যতম মিথ্যাচার। অপরদিকে আইন শৃঙ্খলার নামে এই 15.5 বছর আমরা দেখেছি শুধু হত্যা, নির্যাতন, জুলুম, অত্যাচার। রাতের বেলা মানুষের বাড়িতে লাঠি দিয়া এই যে র্যাব, তারপরে পুলিশ বাহিনীর লোক, ডিবি, এরপরে আর্মিদের ভিতরে কিছু লোক, এরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ধরে এনে সেই মানুষগুলাকে আয়না করে নিয়ে মাটির নিচে নির্যাতন করে করে হত্যা করেছে। এই অসহনীয় দুরবস্থা থেকে জাতির বাঁচার একটি মাত্র পথ হচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা। ইসলাম ছাড়া পৃথিবীর মানুষের শান্তি কখনো হয় নাই, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। সুতরাং বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না আপনারা চান? পৃথিবীর মানুষকে শান্তি দিতে অনেকেই চেষ্টা করেছেন। দার্শনিক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ অনেকেই চেষ্টা করেছেন পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য। এজন্য তৈরি হয়েছে সেন্ট্রো, সিয়াটো, আসিয়ান, ন্যাটো, সার, জাতিসংঘের মতো অনেক সংগঠন এই পৃথিবীতে তৈরি হয়েছে। কিন্তু শান্তি কি পেয়েছে মানুষ? জোরে বলে, শান্তি পেয়েছে? পায় নাই। সুতরাং আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে আগামী যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে কোরআনের পক্ষে সমর্থন দিয়ে ভোটের ব্যালটের মাধ্যমে কোরআনকে বিজয়ী করার জন্য, কোরআন ভিত্তিক সংবিধান রচনার জন্য, কোরআন দিয়া জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, গণভবন, বঙ্গভবন পরিচালনার জন্য কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে রায় দিতে প্রস্তুত আছেন? বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার মানুষ আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষেই আপনারা রায় দেন, এটা এই বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টের মানুষ জানে। বিশেষ করে এই রংপুর বিভাগের ভিতরে মিঠাপুকুর একটা নাম করা জায়গা। এখানে বহু ছেলেরা এবং বহু আল্লাহর বান্দিরা এখানে শাহাদাতের নজরানা পেশ করেছেন। আল্লামা সাঈদীর যখন ফাঁসির রায় হয়েছিল তখন মিঠাপুকুরে কতজন? 8 জন, 7 জন আল্লাহর বান্দারা এখানে শহীদ হয়েছেন। সকল বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং শহীদদের রক্তে ভেজা এই মাটি উর্বর মাটি। এখান থেকে ইনশাআল্লাহ বিপ্লব শুরু হবে। একটা বিপ্লব হয়েছে নমরুদি বেগমকে তাড়ানোর বিপ্লব, এখন সামনে আরেকটা বিপ্লব আসবে ইনশাআল্লাহ, যে বিপ্লব হবে কোরআন প্রতিষ্ঠার বিপ্লব। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আসুন আমরা কোরআনের আলোচনায় চলে যাই। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আলে ইমরান
এর 85 নং আয়াতে কারিমা, ছোট্ট একখানা আয়াত আমরা তেলাওয়াত করব। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সকলে বলুন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলামকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র বাদ এজমকে দিন হিসাবে গ্রহণ করবে, ফালান ইউকবালা, তাদের এই দিনকে কখনোই গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন তারা জাহান্নামের আসামি হয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে তারা হাসরের ময়দানে উঠবে। এটা হচ্ছে এই আয়াতে কারিমার বাংলা তরজমা। তো দিন জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? দুই একজনে জবাব দিলেন, বাকিরা মনে করছেন কি কার্ল মার্কসের দিন, লেনিনের, মাও সেতুংয়ের, ধর্মনিরপেক্ষবাদীদের তৈরি করা জাতীয়তাবাদের দিন না। দিন হবে আল্লাহর মনোনীত দিন, তা হচ্ছে আল ইসলাম। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা একটাই, আর তার নাম হলো আল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল্লাহ তাআলা বলছেন, ইসলামের ভিতরে তোমরা 100% দাখিল হয়ে যাও। ইসলামের ভিতরে আমরা দাখিল হয়েছি কেউ 20%, কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 60, 70। 100% ইসলামের ভিতরে দাখিল হয়েছে বলে এই পৃথিবীতে খুব কম লোক আছে যারা 100% আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ভিতরে সুস্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইসলামের ভিতরে তোমরা 100% প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, কারণ এখানে কিন্তু কাফের বেঈমানদেরকে সম্বোধন করেন নাই, মুমিনদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। এই কারণে নিজেদেরকে যারা মুমিন দাবি করে, এর ভিতরে অধিকাংশ মানুষগুলি 100% ইসলাম গ্রহণ করে নাই, অর্থাৎ 100% মুসলমান হতে পারে নাই, অনেক অংশে অনেকেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে 100% দাখিল হয়ে যাও, প্রবেশ করো। আমার ভাইয়েরা, আপনাদের কিন্তু ওয়াদা করা আছে, 1 ঘন্টা আল্লাহর কোরআন শোনার জন্য আপনারা ওয়াকফ করেছেন। এই ওয়াদা করছেন না আপনারা? কথা বলে না, জবাব দেন। এই ওয়াদা করেছেন কিনা? এরপরে 2-1 জনকে আমি দেখি হাঁটাহাঁটি করার জন্য। 1 ঘন্টা পেশাব পায়খানা না করলে কিচ্ছু হয় না। একটু চেপে হলে বসে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে আপনার শরীরের সমস্ত অসুস্থতা দূর করে দিবেন। আর ওয়াদা খেলাফকারী
এটা মারাত্মক গুনাহের কাজ। এটা হচ্ছে একজন মুনাফিক হওয়ার জন্য আলামত কয়টা? মুনাফিক হওয়ার জন্য আলামত কয়টা? এই যে হাত, এই যে দেখেন, বসো 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 না কেন? এরপর এত পেশাব নিয়ে মাহফিলের মাঝখানে আসো কেন? যাদের পেশাব বেশি সাইডে বসতে হয়। মাহফিলের মাঝখানে বসে এই যে হাজারো লক্ষ মানুষের ডিস্টার্ব, এটা মারাত্মক রকমের কবিরা গুনাহ, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলছেন, কোরআন যখন আলোচনা শুরু হবে ফাস্তাবিউ, তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়ানসিতু, এবং চুপ থাকো। এত পেশাব নিয়ে মাঝখানে আসার দরকারটা, যাদের পেশাব বেশি। আমার ভাইরা, মুনাফিকের আলামত হলো কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, এরা যখন কথা কয়, কথায় কথায় মিথ্যা কথা বলে, এরা হচ্ছে মুনাফিক। 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত চিহ্ন হচ্ছে ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করে। ওয়াদা করলে কি করে? ওয়াদা রক্ষা করে। 3 নম্বর হচ্ছে ওয়াইদা তুমনা খানা, যদি আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। আমানতের কি করে? খেয়ানত করে। সুতরাং ওয়াদা করেছেন, ওয়াদা মোতাবেক বসে থাকতে হবে। 1টা ঘন্টা কোরআন থেকে আলোচনা করব, মনোযোগ সহকারে শুনতে হবে, নড়াচড়া করা যাবে না। ঠান্ডা শুধু আপনাদেরই যে লাগতেছে তা নয়, আমারও তো লাগতেছে, ঠিক কিনা বলুন? সুতরাং মনোযোগ সহকারে শুনবেন। হাঁটাহাঁটি করলে, উঠা বসা করলে কোরআনের আলোচনায় ব্যাঘাত সৃষ্টি হয়। এই কাজটি আল্লাহর রাস্তায় কেউ করবেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তোমরা সংগ্রাম চালাও, লড়াই করো। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই করো, সংগ্রাম করো সেই পর্যন্ত যতক্ষণ না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন 100% প্রতিষ্ঠা না হয়। আল্লাহর জমিনে মহাপবিত্র আল কোরআনের শাসন 100% প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই চালিয়ে যাও। এই ওয়ার্ডার কার? বাংলাদেশে কি কোরআনের শাসন আছে? বাংলাদেশে কোরআনের শাসন নাই। অথচ 93% মুসলিম বর্তমান বাংলাদেশে বসবাস করে। কত পার্সেন্ট মুসলিম? 93%। এই 93% মুসলমান যেই দেশে বসবাস করে, সেই দেশের সংবিধান তো হওয়ার কথা ছিল কোরআন ভিত্তিক সংবিধান। আল্লাহ তাআলা বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, এই কিতাবখানা আমি তোমাদেরকে দান করেছি সংবিধান হিসেবে। এই কোরআন আমি দান করেছি, সুতরাং এই কোরআন হচ্ছে তোমাদের জন্য সংবিধান। ফাত্তাবিউহু, এই কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত তোমরা কোরআনের আইন, কোরআনের শাসন মেনে চলো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, যারা সীমা লঙ্ঘনকারী নেতা নেত্রী, তাদেরকে তোমরা অনুসরণ করো না। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা আওয়াজা, কারণ ওদের কাজই হলো মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করা এবং মানুষের ভিতরে বক্রতা সৃষ্টি করা। এরা সন্ত্রাস, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ,
যে সমস্ত নেতা নেত্রীরা কোরআন মানে না, যারা বিড়ি খায় জনগণের মতো, যারা জনগণের টাকা অর্থ সম্পদ লুটপাট করে, যারা সালাত আদায় করে না, যাদের ভিতরে তাকওয়া নাই, ওই সমস্ত নেতা নেত্রীরা আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ, তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, ওয়ালা ইউসলিহুন, তারা ইসলাহ করে না, মানুষদেরকে সংশোধন করে না। আপনারা দেখেন যে সমস্ত নেতা নেত্রীদের পিছনে 1971 সালের পর থেকে এদেশের মানুষ দৌড়াইছে, ধর্ম নিরপেক্ষবাদীদের পিছনে দৌড়াইছে, তারা কি কখনো জিজ্ঞেস করছে বাবা নামাজ পড়ো কিনা? জাতীয়তাবাদের পিছনে দৌড়িয়েছে, লাঙ্গলের পিছনে দৌড়িয়েছে, নৌকা, ধানের শীষ, লাঙ্গল, তারপরে আরো কত মার্কা আছে, এগুলোর পিছনে, নাস্তিকদের পিছনে, সমাজতন্ত্রীদের পিছনে যারা দৌড়াইছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার ওই সমস্ত নেতা নেত্রীরা কখনো আপনাদেরকে প্রশ্ন করেছে যে বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো? কথা কয়, এই প্রশ্ন করেছে? রোজা রাখছো, হজ করেছো, যাকাত দিছো, কোরআন অধ্যয়ন করেছো, কোরআনে কি আছে এটা কি জানার চেষ্টা করছো, হাদিস অধ্যয়ন করেছো, ইসলামী সাহিত্য পড়ছো, বাবা মার কথা কি শুনছো, আত্মীয় স্বজনের হক আদায় করছো, তারপরে প্রতিবেশীর হক আদায় করেছো? এই জাতীয় প্রশ্ন কি কখনো ওই নেতা নেত্রীরা করছে? করে না। আল্লাহ তাআলার কথা, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ, এই সমস্ত উশৃঙ্খল নেতা নেত্রীরা এরা সব সময় পৃথিবীতে সন্ত্রাস প্রতিষ্ঠা করে, ওয়ালা ইউসলিহুন, এরা সংশোধন করে না, বরং দুই গ্রুপই হাতে রাখে। এক গ্রুপের কয় যে তুমি ভোট লাগবে সবার, এর জন্য বলে তোমার সাথে তোমার সাথে আমি আছি, আবার অন্য গ্রুপের বলে তোমার সাথেও আছি, এর কাছ থেকেও টাকা খায়, ওর কাছ থেকেও খায়, সালিশি করতে গিয়ে, ঠিক কিনা বলেন? এই সমস্ত নেতা নেত্রীদের অনুসরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোরআনে কারিমে, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, সীমা লঙ্ঘনকারী নেতা নেত্রীদের অনুসরণ তোমরা করো না। বাংলাদেশের 3টা মন্ত্রণালয় আমরা চালিয়েছি, আমাদের মুরব্বীরা, আমাদের নেতা, তারা 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। কি কি বলেন তো? শিল্প, কৃষি আর কি সমাজ কল্যাণ। এই 3টি মন্ত্রণালয় আমাদের মুরব্বীরা, আমাদের নেতারা, তারা যে পরিচালনা করেছেন, তখন কোন দুর্নীতি কি হয়েছে? 1/11 সরকার আসলো, 1/11 সরকার এসে, অন-এলিমেন্ট সরকার এসে শেখ হাসিনাকে গ্রেফতার করলো, খালেদা জিয়াকে গ্রেফতার করলো। কেন? দুর্নীতির কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তদানীন্তন সময় জামাতের আমির ছিলেন মাওলানা, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহ আলাইহি। তাকে কি গ্রেফতার করেছিলেন? তবে যারা গ্রেফতার করছে এরা তো আর্মি সরকার ছিল, তা আর্মিরা কি জামাতের কি কোনো ব্যয় সম্পর্ক লাগে না? বরং ওরা তো আরো শত্রুতা করে ইসলামের সাথে, ঠিক কিনা বলেন? আর্মি অফিসার যারা জেনারেল পর্যায়ে, উচ্চ পর্যায়ে, এমনি আর্মি যারা সাধারণ চাকরি, সিপাহী পোস্টে যারা করে, অধিকাংশ এরা ইসলামের পক্ষে। কিন্তু অফিসার বানানো হয় নাস্তিক দেখে দেখে। বিশেষ করে 15.5 বছরে যত আর্মি অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, প্রত্যেকের বাড়িতে গিয়ে তদন্ত করা হয়েছে যে 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে কিনা, ঠিক কিনা করেন? এরা কি ইসলামের পারপাস সাফ করবে? করবে না। তো মাওলানা মতিউর রহমান নিজামী কিন্তু এরা গ্রেফতার করতে পারে না, কারণ তারা সার্চ লাইট দিয়ে, তারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করেছে যে কোনো দুর্নীতি হয়েছে কিনা। কোনো দুর্নীতি পেয়েছে? পায় না। সুতরাং আপনারা কি দুর্নীতিবাজদের পিছনে থাকবেন, না ইসলামপন্থী যারা আল্লাহর
আইনের কথা বলে এবং সৎ লোকের শাসনের কথা বলে তাদের সাথে থাকবেন। দুই একজনের থাকবে, বাকিরা মনে থাকবে। আল্লাহর আইন চাই সৎ লোকের। সবাই যদি বলতো আওয়াজটা তো আরো বড় হতো। আল্লাহর আইন চাই। এটা কি সবাই চায়? আচ্ছা, কারা কারা চান দেখি তো, হাত দেখি তো, কারা কারা। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহর আইন চান, সৎ লোকের শাসন চান, আলহামদুলিল্লাহ বলেন। এটা তো 1941 সাল থেকে চাইয়ে আসছেন, ঠিক না? কিন্তু এখনকার যে একটা পরিস্থিতি, সুযোগ আসছে, এই সুযোগ কিন্তু বিগত দিনে আসে না। কথা বুঝছেন আপনারা? বিগত দিনে কিন্তু এই সুযোগটা আসে নাই। এখন সামনে এই সুযোগটা আসতেছে, আলহামদুলিল্লাহ। আর এইটা যখন দেখতে পেল ওই যে ধর্মনিরপেক্ষবাদীরা, জাতীয়তাবাদীরা, সমাজতন্ত্রীরা, যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআনের দিকে ঝুঁকতেছে, এই দৃশ্য যখন দেখতে পাচ্ছে, তখন কিন্তু ওরা সব এক হওয়ার চেষ্টা করতেছে, ঠিক না? যখনই বলা হয় যে নমরুদি বেগম এতগুলো মানুষ হত্যা করে পালাইলো, জেনোসাইড করলো, যে দলটি হাজার হাজার মানুষ হত্যা করেছে, ওই দলকে নিষিদ্ধ করা হোক, এই দাবি যখন উঠলো, তখন আরেকটা দল সে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ালো যে না না, এই নিষেধ করা যাবে না, তাদেরকে নিষিদ্ধ করা যাবে না। কেন যাবে না? ওই যে পেঁয়াজ রসুনের গোড়া কিন্তু এক জায়গায়, ঠিক কিনা বলেন? খালাতো ভাই গালাতো ভাই কি বলে? খালাতো ভাই, মামাতো ভাই, মাসতুতো ভাই, এটা আমাদের এলাকায় বলে। আর যেই লাও সেই কদু, মানে ওনারা রাজি না। অর্থাৎ এই যে ইসকনের ব্যাপারেও যখন দাবি উঠেছে যে ইসকন একটা হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন, এই সংগঠনটাকে নিষিদ্ধ করা হোক, এই দাবি যখন উঠছে, তা সেখানেও কিন্তু এই দেশের মুনাফিক মুসলমান যারা, তারা বাধার সৃষ্টি করছে। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যদি না বুঝেন, সেক্ষেত্রে এই জাতির কপালে কিন্তু দুর্ভোগ আছে। আমার ভাইয়েরা, আপনারা আল্লাহর ওয়াস্তে কেউ হাঁটাহাঁটি করবেন না। এই যে মাঝখানে এখান থেকে 2-3টা লোক ওঠার কারণে ওইখানে ফাঁকা হয়ে গেছে, শয়তানকে বসার একটা সুযোগ করে দিয়ে গেছে। যে লোকগুলি করলো, আমি যে ওয়াদা করেছিলাম সেই মোতাবেক আর 20টা মিনিট সময় আমার হাতে আছে। আমি এই 20 মিনিটই কথা বলবো, এরপরে আপনাদেরকে নিয়ে আমি মোনাজাত দেব ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে লড়াই করতে হবে, হাত দিয়ে লড়াই করতে হবে, শক্তি প্রয়োগ করে। এই যে শহীদ, এই যে আপনাদের রংপুরে কি শহীদ আবু সাইদ, শহীদ আবু সাইদ, সে যে সর্বপ্রথম সেই তো শহীদ হয়েছে সম্ভবত, যার পরেই কিন্তু এই নমরুদি বেগমের মসনদ নড়া শুরু হয়ে গেছে। এই যে শহীদ, এই মাঝখানে হাতে শহীদ আবু সাইদ যেরকম পা দাবিয়ে মাঠে ময়দানে যেভাবে দাঁড়িয়েছিল, পুলিশের সামনে, র্যাবের সামনে, ডিবির সামনে, যেভাবে বুনিয়ানুল মারসুস, সীসা গলানো প্রাচীরের মতো শক্ত মজবুত হয়ে যেভাবে দাঁড়িয়েছিল, ওইভাবে যদি আপনারাও দাঁড়াতে পারেন, অবশ্যই কোরআনের শাসন এদেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। অন্যথায় কিন্তু হবে না। আপনাদেরকে বুনিয়ানুল মারসুস, সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধভাবে আপনাদেরকে দাঁড়াতে হবে এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য। রাজি আছেন আপনারা? এজন্য শক্তি প্রয়োগ করে হাত দিয়ে লড়াই করতে হবে, হাত দিয়ে লড়াই করতে হবে। আল্লাহর নবী বলেছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন
ومن جاهدهم بلسانه فهو مؤمن ومن جاهدهم بقلبه فهو مؤمن। যে ব্যক্তি হাত দিয়ে শক্তি প্রয়োগ করে লড়াই করে সে হলো ফার্স্ট ক্লাস মুমিন। যে ব্যক্তি মৌখিক ভাবে লিসান দিয়া, জিহ্বা দিয়া, জবান দিয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সে হলো সেকেন্ড ক্লাস মুমিন। ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। আর তৃতীয় শ্রেণীর মুমিন হচ্ছে তারা যারা মনে মনে ভাবে, কল্পনা করে এই জাহেলি সমাজ ভেঙে ইসলামী সমাজ কিভাবে গঠন করা যায়, এই চিন্তা যারা করে তারা হলো থার্ড ক্লাস মুমিন। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানে হাব্বাতু খারদালিন। আল্লাহর নবী বলেন, আর যাদের দিলের ভিতরে এতটুকু চেতনা বোধ নাই যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, জাহেলি সমাজ ভেঙে ইসলামী সমাজ গড়তে হবে, এই চিন্তাটুকু যার দিলের মধ্যেও নাই, আল্লাহর নবী বলেছেন এদের দিলের ভিতরে যারা পরিমাণ শরীর পুরুষা পরিমাণ ঈমান নাই। সুতরাং আপনাদেরকে লড়াই করতে হবে ফার্স্ট ক্লাস মুমিন হিসাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেমন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির মঞ্চে ওঠার পরেও বাতিল শক্তির সামনে তিনি মাথা নত করেন নাই। করেছিলেন? করেন নাই। মঞ্চে উঠানো হয়েছে, কাফেররা জিজ্ঞেস করলো, আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাক, হে খুবাইব তোমার এই স্থানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে বেঁধে দেই আর তোমাকে যদি ছেড়ে দেই তাহলে তুমি কি খুশি হও? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বললেন, লা। আরবিতে লা মানে কি? না। আল্লাহিল আযীম মা উহিব্বু আন ইফদিনি বিশাওকাতিন ইউশাকিহা ফি কদমি। হযরত খুবাইব বললেন, হে কাফেরের গোষ্ঠীরা, যেই কথা বলেছিস এই কথার মুখে আনবি না। আমি খুবাইব তিলে তিলে আমি শহীদ হয়ে যেতে পারি, আমার জীবন চলে যেতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু আমি খুবাইবের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আল্লাহ রাসূলের পবিত্র কদম মোবারকে গোলাপের সামান্য একটা কাঁটা বিদ্ধ হবে, আমি খুবাইবকে আমি বরদাস্ত করতে পারবো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরপরে এই বুকের উপরে চামড়াগুলি লম্বা লম্বি ভাবে কাটতেছিল, অঝোর গতিতে রক্তগুলি ঝরতেছিল। রক্ত ঝরতে ঝরতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শরীরটা একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছিল। তখন তিনি বললেন, আল্লাহুম্মা লা ইলাহা আল্লাহুম্মা ইন্নী লা আনজুরু ইল্লা ফি ওয়াজহি আদুবিন। আয় আল্লাহ তাআলা, আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছি এরা হলো সব আমার শত্রু। আয় আল্লাহ তাআলা, আমার জীবনের শেষ সালামটুকু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি পৌঁছাতে চাই, কারণ আমি মক্কায় শহীদ হয়ে যাচ্ছি আর রাসূল হলো মদিনায়। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে তিনি শাহাদাতের সংবাদ জানাই দিলেন। এরপর আল্লাহ রাসূলের চোখ থেকে দরদর করে চোখের পানি পড়লো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমার খুবাইব মক্কায় শহীদ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে যাচ্ছিলেন তখন তিনি একটা কবিতা পাঠ করতে করতে শহীদ হচ্ছিলেন। কবিতাটা ছিল এরকম, ওয়ালাস্তু আবালি হিনা মুকতানু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি আন ইয়াশা ইউবারিকু আলা আওসালিন
শিলওয়ান মুমাজ্জাইন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও কাফেরেরা, আমার কাছে জানতে চায় আমি ইসলাম ত্যাগ করব কিনা, কিন্তু আমি খুবাইব, আমি পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই জীবন চলে যেতে পারে কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণ আমি সরে যাব না। মৃত্যুর সময়, শহীদ হওয়ার সময় তিনি এই ঘোষণা দিচ্ছিলেন। সুতরাং আমি আপনাদের কাছে আবেদন করছি যে আমরা বিপদ আসুক, মুসিবত আসুক, জুলুম নির্যাতন যতই হোক, বাতিলের সামনে কি আমরা মাথা নত করব? মাথা নত করব না। যদি আমিরে জামাতের পক্ষ থেকে ডাক আসে বাংলাদেশের জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করা হবে, ও বাংলার মুসলমান নারী পুরুষ সব ঘর থেকে বেরিয়ে পড়ো, কোরআনের শাসন প্রতিষ্ঠা করা হবে। আপনারা তখন বের হতে প্রস্তুত থাকবেন। কাফনের কাপড় মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য কারা কারা রক্ত দিতে প্রস্তুত থাকবেন? দোয়া তুলে আল্লাহকে দেখান। বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু প্রচন্ড শীত, এই শীতের ভিতরে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত দেব ইনশাআল্লাহ, কিন্তু মোনাজাতে শরীক হবেন তো সবাই? সকলে মোনাজাতে শরীক হবেন। আমি কিন্তু এতক্ষণ বলি না যে আপনারা বসেন বসেন। মোনাজাতের আদব হচ্ছে বসে বসে মোনাজাত করা। আর এই লোকটা হাঁটতেছে কে? হাঁটতেছে কে? মোনাজাতের কথা শুনে যদি কেউ হাঁটে তাহলে এটা হবে বেয়াদবি। যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে বসে যান। যারা দাঁড়িয়ে আছে আল্লাহর ওয়াস্তে বসে যান। মোনাজাতের আদব হচ্ছে বসে বসে মোনাজাত করা। ওই যে দাঁড়াই দাঁড়াই এখানে শুনতেছিল, যেই মোনাজাতের কথা বলছে হাঁটা শুরু করছে। আমার ভাইয়েরা, এটা ঠিক না। এত বড় কোরআনে কারীমের মাহফিল জীবনে আর নসিবে হবে এর কোন নিশ্চয়তা, কোন গ্যারান্টি আছে কি ভাই? কার জীবনের শেষ মাহফিল আমার জানা নাই। কার জীবনের শেষ মাহফিল আমার জানা নাই। সুতরাং সকলে বসে যান, সবার জন্য দোয়া হবে। এলাকায় যত মুর্দেগান কবরে শায়িত আছেন সবার জন্য আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। বলেন মাশা। আমার সাথে মোনাজাতে অংশগ্রহণ করতে রাজি আছেন কে কে? দু হাত তুলেন। দেখেন তো কেউ হাত উঠায় না, এরকম কেউ আছে নাকি? দু হাত জাগান ভালো করে। হ্যাঁ, আল্লাহ ফেরেশতারা ক্যামেরা করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা যদি আজকের আমাদের গুনাহ মাফ করে এখান থেকে বিদায় হতে পারি ইনশাআল্লাহ, ওয়াদা করলেন আমার সাথে আপনারা মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত দেব এখনই। তো মোনাজাতের আগে একটু ছোট্ট অনুরোধ হচ্ছে, এই গুজরু তাজপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে এই মাহফিলটি হচ্ছে। এই মাহফিল প্রতি বছর আপনাদের মাঝে হোক এবং কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা জিন্দা থাক, এটা কি আমরা চাই? জোরে বলেন চাই। যদি চান সেক্ষেত্রে আপনাদের আর্থিক কোরবানি করতে হবে। এখানে মসজিদের উন্নয়ন কল্পে এই মাহফিলটি করা হচ্ছে। আল্লাহর ঘর মসজিদে আপনারা আপনাদের হালাল রুজি থেকে কিছু দান করবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। আপনারা কেউ মাহরুম হবেন না। আপনারা সকলেই একটু পকেটে হাত দেন ইনশাআল্লাহ। ভলান্টিয়ার যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছেন আপনারা ঢুকে পড়ুন। আপনারা ব্যাগ নিয়ে ঢুকে পড়ুন, চাদর ব্যাগ